গোত্রের নারীরাও তেমনি ভাবে আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে যায়। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পর কিছু শয়তান প্রমাগান্ডা ছড়ায় দিল, মিথ্যা ছড়ায় দিল। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। একজন আনসারী নারী, ওই মদিনার নারীগুলা ঘর থেকে বের হয়ে শুধু মদিনার প্রান্তরে দৌড়ায়, মদিনার প্রান্তরে দৌড়ায়। একজন আনসারী নারী জিজ্ঞেস করেন সাহাবায়ে কেরামকে, আমার প্রাণের নবী কোথায়? আমার প্রাণের নবী কেমন অবস্থা, সে কেমন আছে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, তুমি তোমার প্রাণের নবীর খবর নিতেছ, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই আনসারী নারী বলেন ইন্না লিল্লাহ। আবার সামনে অগ্রসর হয়, আবার জিজ্ঞেস করেন, ও লোক সকল, আমার নবীর কি অবস্থা উহুদের যুদ্ধের ময়দানে? উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর কি হয়েছে? তোমরা একটু সময় বলো, তোমরা সবাই আমাকে একটু বলো। ওই উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম বলেন, ও নারী, তোমার মহাব্বতের স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহ বলে সামনে আরো অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর আবার জিজ্ঞেস করে, আমার প্রাণের নবীর কি অবস্থা তোমরা একটু জানাও, জানাও। ওই সাহাবায়ে কেরাম জবাব দেয়, নারী, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। এভাবে আবার যায়, আবার অগ্রসর হয়, আবার জিজ্ঞেস করে যে তোমার ভাই শহীদ হয়ে গেছে। এভাবে যখন এক কর্নার থেকে যখন সাহাবায়ে কেরাম বলল, এই যে তোমার নবী ভালো আছেন এবং সুস্থ আছেন, তখন ওই নারী বলেন, আমার নবীর চেহারা দেখার পর আমার যাবতীয় মুসিবত সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীরে নারী পুরুষরা কত ভালোবাসতো, আমরা ভালোবাসতে জানি না। স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হইল, নিজের সন্তান শহীদ হইল, তাদের কোনো তোয়াক্কা নাই। তোয়াক্কা একটাই, সেটা কি? আমার নবীকে দেখতে চাই, তাদের এই উজ্জ্বল চেহারা দেখে আমার জীবনটাকে উজ্জ্বল করতে চাই। আল্লাহ।